এদিকে এসআইআর আবহে ফের একজন বিএলও আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ উঠছে। এবার ঘটনা মালদার, সেখানে তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠছে। তৃণমূল নেতার নির্দেশ না মানায় আক্রান্ত হয়েছেন বিএলও এবং তার স্বামী বলে অভিযোগ। এসআইআর এর কাজে তৃণমূল নেতার নির্দেশ মানতে হবে, আর সেই নির্দেশ মানতে নারাজ হরিশ্চন্দ্রপুরের বিএলও নিবেদিতা মণ্ডল। নির্দেশ না মানায় বিএলও এবং তার স্বামীকে বেধড়ক মারধর করেছে তৃণমূলের কর্মী সমর্থকরা বলে অভিযোগ উঠছে। ইতিমধ্যেই সেই বিএলওর স্বামী আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। এলাকায় ফর্ম বিলি এবং এসআইআর এর কাজ তৃণমূল নেতার নির্দেশে করতে হবে। তৃণমূল নেতা মোহাম্মদ কসিমউদ্দিনের বিরুদ্ধে মারধরের অভিযোগে সরব হয়েছেন তারা। হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি রয়েছেন বিএলওর স্বামী। তৃণমূল নেতার বিরুদ্ধে হরিশ্চন্দ্রপুর থানায় ইতিমধ্যে অভিযোগ দায়ের হয়েছে। যদিও তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে মোহাম্মদ কসিমউদ্দিন কংগ্রেস নেতা, আমাদের দলের কেউ নয়, সমস্ত অভিযোগ ভিত্তিহীন দাবি করেছে তৃণমূল নেতৃত্ব। আমি বিএলও এসআইআর এর ডিউটি করি। ও তো 10-15 দিন আগে থেকে আমার বাড়ি যায়, ও অন্য বুথের, কিন্তু আমাকে এসে এইভাবে ফর্ম ফিল আপ করতে হবে, এটা করো না ওটা করো না। আমি ওকে বলি যে আপনি আমাকে আমার কাজ করতে দিন, আমার ডিউটিটা আমি করছি। আমি বুঝতে পারিনি ওর কোনো আক্রোশ হচ্ছে, ও লোকের কাছে হিরো সাজার জন্য আমাকে বলে দেখে নেব। এবারে তো প্রতিদিনের মতো আমার স্বামী জমি জমা দেখতে যায়, ওর বাড়ির কাছে জমি ছিল, ওখানে দেখতে গেছে। আর ও আগে থেকে রড লাঠি মজুত রেখেছিল। ও জানে যে আমার স্বামীর বড় অপারেশন হয়েছে, ওর অপারেশনে রড দিয়ে বাড়ি মেরেছে। মালদায় বিএলও আক্রান্ত হওয়ার ঘটনা, আর সেই ঘটনায় অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। যেটা অভিযোগ সামনে আসছে যে তৃণমূল নেতার নির্দেশ না মানার জন্য আক্রান্ত হতে হয়েছে বিএলও এবং তার স্বামীকে। এসআইআর এর কাজে তৃণমূল নেতার নির্দেশ মানতে নারাজ হরিশ্চন্দ্রপুরের বিএলও নিবেদিতা মণ্ডল, এবং সেই কারণে বিএলও তার স্বামীকে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ করছে তারা। আর এই অভিযোগ সম্পর্কে তৃণমূল কি বলছে শোনাবো। কংগ্রেস বিজেপির পায়ের নিচে মাটি নেই, সব ভিত্তিহীন কথাবার্তা, শুধু প্রচারে থাকার জন্য। এখানে তৃণমূলের কোনো কিছু নেই। আমি প্রশাসনকে বলবো ব্যাপারটাকে খতিয়ে দেখে ব্যাপারটাকে যথাযথ ব্যবস্থা নেয়, আইনত ব্যবস্থা নেয় তাদের বিরুদ্ধে যারা এই ঘটনা ঘটিয়েছে। শুনলাম যে যারা ঘটনাটা ঘটিয়েছে তারাও কংগ্রেসের লোক, তারা নিজের ঘাড় থেকে দোষটা নামিয়ে তৃণমূলের ঘাড়ে চাপাতে চাইছে। তবে এটা হবে না। পুলিশ প্রশাসন নিজের কাজ ঠিক মতন খতিয়ে দেখে সামনের দিকে নিয়ে আসবে এবং যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। মোহাম্মদ কসিমউদ্দিন কংগ্রেস নেতা, আমাদের দলের কেউ নয়, এমন দাবি করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এই নিয়ে কংগ্রেসের কি বক্তব্য শুনুন। মারার কাজটা তো পুলিশ তো হচ্ছে তৃণমূলের গার্জেন, তো কংগ্রেসের বাপের দম আছে? কোনো কংগ্রেসে মারতে পারে, আমি চ্যালেঞ্জ করতে পারি। কংগ্রেসকে ওই শিক্ষায় আমাদের দেওয়া নাই, কেউ নাই ওখানে। কংগ্রেসের কেউ লিডারশিপ আছে, কংগ্রেসের কর্মী নাই বললেও ভুল হবে, বাট কংগ্রেসের কর্মীরা এগুলো করেনি, একদম গ্যারেন্টি। অবশ্যই তৃণমূল না করুক, আর কে করবে? হ্যাঁ, অবশ্যই করে হবে। যদি করে থাকে, আমি তো দেখিনি, যদি করে থাকে, যদি ঘটনা সঠিক থাকে তাহলে ওরাই করেছে। বিএলওকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, এবং যার বিরুদ্ধে অভিযোগ তিনি তৃণমূলের কেউ নয় বলে দাবি করছে তৃণমূল নেতৃত্ব। আর এই গোটা ঘটনায় বিজেপির কি বক্তব্য রাখবো আপনাদের সামনে। এসআইআর প্রক্রিয়া চালু হয়েছে, নির্বাচন কমিশন চালু করেছে, এটা অবশ্যই হবেই, হতেই হবে। কিন্তু তৃণমূল কংগ্রেস কি করছে? বলপূর্বক সন্ত্রাসবাদীদেরকে আগিয়ে দিয়ে এটাকে রোখার চেষ্টা করছে, বিএলওকে মারার চেষ্টা করছে। গণতন্ত্রের মধ্যে সর্বশেষ কথা যদি কেউ বলে থাকে তো জনতা জনার্দন বলে থাকে। আর এই জনতা জনার্দন ঠিক করে নিয়েছে 26-এর যে বিধানসভা নির্বাচন, এই বিধানসভা নির্বাচনের মধ্যে এই সরকারকে, তৃণমূল সরকারকে ডাস্টবিনে ফেলে দেবে। শিক্ষক নিয়োগ করার কথা যাদের, সেই এসএসসির ভূমিকায় বারবার প্রশ্নের মুখে। দুর্নীতিতে যোগ, দুর্নীতিগ্রস্তদের সমর্থন, অস্বচ্ছতা বজায় রাখা, অদক্ষতা, সব অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। আর তার খেসারত দিতে হচ্ছে চাকরির আশায় থাকা লক্ষ লক্ষ যুবক যুবতীকে। দুর্নীতিতে যোগ, দুর্নীতিগ্রস্তদের সমর্থন, অস্বচ্ছতা বজায় রাখতে মরিয়া। শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে শুরু থেকেই বারবার এই ধরনের অভিযোগে বিদ্ধ হয়েছে স্কুল সার্ভিস কমিশন। বুধবার সুপ্রিম কোর্টে তীব্র তিরস্কারের মুখে পড়ার পর এসএসসির বিরুদ্ধে উঠল আরও একটা গুরুতর অভিযোগ, অদক্ষতা, যার খেসারত হিসেবে নতুন পরীক্ষায় বসা লক্ষ লক্ষ চাকরি প্রার্থীর ভবিষ্যৎ বিষবাণ জলে। আমরা কি দায়ী এর জন্য? আমরা পড়াশোনা করলাম কি করতে?
এর আগে ব্যাপক দুর্নীতির জেরে চাকরি হারিয়ে পথে বসেছেন হাজার হাজার যোগ্য শিক্ষক শিক্ষিকা। সেই দুর্নীতির সঙ্গে এসএসসির একাংশের যোগ কতটা গভীর ছিল তা পরিষ্কার হয়ে গিয়েছিল বড় বড় মাথাদের গ্রেফতারিতে। এসএসসির নিয়োগ দুর্নীতির মামলায় কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতার হয়েছিলেন এসএসসির প্রাক্তন সভাপতি সুবীরেশ ভট্টাচার্য, এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা, এসএসসির সচিব অশোক সাহা। দুর্নীতি নিয়ে যখন মামলা আদালতে গড়ায় তখন কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট বারবার এসএসসিকে বলে চাল থেকে কাঁকড় আলাদা করতে, অর্থাৎ যোগ্য এবং অযোগ্য প্রার্থী আলাদা করতে, কিন্তু স্কুল সার্ভিস কমিশন তা করেনি। যারা বেআইনি, যারা অযোগ্য, বাকি সবাই যোগ্য। দেখুন, আমাদের যা রেকমেন্ডেশন গেছে তার মধ্যে আমরা চিহ্নিত করেছি এদের, বাকি সবাইকে যোগ্য বলতে আপনি তো তাহলে পাচ্ছেন না। এটা কখনো সার্টিফাই করা যায় না। সবাইকে আমি তো চেক করে দেখিনি, তাদের ওএমআর কি আমি বাকি 19,000-এর বা বাকি 23 লক্ষের ওএমআর চেক করে দেখেছি? শেষ অবধি এবছরের 3রা এপ্রিল গোটা প্যানেলই বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। অযোগ্যদের সঙ্গে চাকরি হারান হাজার হাজার যোগ্য শিক্ষক শিক্ষিকা। তারপরও বারবার দাগিদের পাশেই দাঁড়াতে দেখা গেছে এসএসসিকে। নতুন করে পরীক্ষার জন্য যে বিজ্ঞপ্তি এসএসসি জারি করে শুরুতে, তাতে কোথাও স্পষ্ট করে বলা হয়নি যে দাগিরা পরীক্ষায় বসতে পারবে না। বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা হলে আদালতে দাঁড়িয়েও কার্যত দাগিদের হয়ে সওয়াল করেন স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী। 1 জুলাইয়ের শুনানিতে এসএসসির আইনজীবী বলেন, সুপ্রিম কোর্ট কোথাও বলেনি যে নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না। কদিন পর 7 জুলাইয়ের শুনানিতে এসএসসির আইনজীবী ফের হাইকোর্টে কার্যত দাগিদের হয়ে সওয়াল করে বলেন, কারো দোষ প্রমাণ হয়েছে? কোন আইনে এদের আটকানো হবে? শেষ পর্যন্ত হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং তারপর ডিভিশন বেঞ্চকে নির্দেশ দিতে হয় চিহ্নিত দাগিদের বাদ দিয়ে করতে হবে 2025-এর নিয়োগ প্রক্রিয়া। এবার এসএসসির নতুন পরীক্ষার বিধি নিয়েও প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট স্পষ্ট ফেরত পাঠিয়ে দিল হাইকোর্টে এবং স্পষ্ট করে বলল যে আমরা নিয়োগ করতে বলেছি, কিন্তু ভ্যাকেন্সি নতুন করে ক্রিয়েট করা অথবা পোস্ট বাড়ানো তার তো কোনো কথা হয়নি। বেঠিক, বেআইনি, বেনিয়মী, এগুলো সব জেনে বুঝে করছে এসএসসি। ডাম বামের যৌথ নেক্সাস ক্রমান্বয়ে মামলা করে আদালতকেও তিতিবিরক্ত করে তুলেছে। সরকার স্বচ্ছতার সাথে নিয়োগ চেয়েছে, সুপ্রিম কোর্ট এর আগে কোথাও বলেনি যে একসাথে পরীক্ষা নেওয়া যাবে না। নিয়োগে অস্বচ্ছতা থাকলে তো এই পরীক্ষাটাকেই বাতিল করে দিত। সুপ্রিম কোর্ট তাদেরও পরীক্ষা বাতিল করেননি। সুপ্রিম কোর্ট মামলাটা বলেছেন এখন থেকে সুবিধার জন্য হাইকোর্টেই শুনানি হবে। এই পর্যন্ত সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল 31শে ডিসেম্বর পর্যন্ত শিক্ষকতা চালিয়ে যেতে পারবেন চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা, পাবেন বেতনও। কথা ছিল এই সময়সীমার মধ্যেই শেষ করতে হবে নতুন নিয়োগ প্রক্রিয়া। কিন্তু এবার কি হবে? যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের ভবিষ্যৎ কি? সন্দীপ সরকার, উজ্জ্বল মুখোপাধ্যায় ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।